এখন শীতের মরশুম, সন্ধ্যা নেমে আসে ঝুপ করে, তার উপর আবার কুয়াশা। সেই কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় গরু পাচার চক্র চলছে ফের এই বঙ্গে। বাংলাদেশে গরু পাচারের জন্য সক্রিয় হয়ে উঠেছে বেশ কিছু দল। দক্ষিণ দিনাজপুরের অনেকটা অংশ জুড়েই বাংলাদেশ সীমান্ত। শুক্রবার সকালে হিলি সীমান্ত এলাকায় ত্রিমোহিনী হাই স্কুলের পিছনে একটি সাদা রঙের গরুকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ভিন রাজ্যের গরু এই বোলজার গরু হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে অন্যান্য গরুর সাথে এই গরুটিকেও বাংলাদেশে পাচারের চেষ্টাই চালাচ্ছিল পাচারকারীরা। কিন্তু অসাবধানতার বশে বিশাল আকারের এই সাদা গরুটি ড্রেনের মধ্যে আটকে যায়। ফলত সেটিকে ফেলে পালাতে বাধ্য হয় পাচারকারীর দল। এটা মনে হয় এই দিক থেকে বাংলাদেশে পার করবে, ওই জন্যই এই দিক দিয়ে মনে হয় নিয়ে যেতে পড়ে গিয়েছে। ওটা উঠানোর চেষ্টা করেছে, পারেনি, ওই রকম ফাড়ায় থেকে চলে গিয়েছে। তো এই গরুর সঙ্গে কি আরও গরু ছিল কি মনে হচ্ছে? মনে হয় ছিল, না হলে একটা গরু কী করে নিয়ে আসবে? দু তিনটা গরু মনে হয় ছিল, ওই জন্যই এই দিক দিয়ে নিয়ে যেতে পড়ে গিয়েছে। স্থানীয় সুজন ঘোষ বলেন, সীমান্তে বিএসএফ এর কড়া পাহারা থাকা সত্ত্বেও কিভাবে নির্দ্বিধায় চলতে পারে গরু পাচার? প্রশাসনের ঠিক কি ভূমিকা, প্রশ্ন তুলেছেন তিনি। এগুলো তো হরিয়ানা গরু। আপনার এই যে হরিয়ানাতে গরুগুলো আসতেছে, বিভিন্ন রাজ্যকে ওভারটেক করে আসতেছে। শুধু বেঙ্গলে যে গরুটা আসতেছে তা না, বিভিন্ন আসাম টাসাম সব জায়গায় যাচ্ছে। এই যে বাইরে থেকে গরুটা আসতে, বাইরের যে স্টেটগুলো সেখানকার পুলিশ প্রশাসন কী করতেছে? এত দূর থেকে আসতেছে গরুগুলো বাইরের। কি মনে হচ্ছে কোথায় নিয়ে যাওয়ার? এগুলো বাংলাদেশের জন্য যাচ্ছে। এগুলো গরু তার দেশি গরু না, আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো গরু দেশি গরু, ছোট গরু, এগুলো তো বাইরের গরু। এই গরুগুলো আসে কি করে? নিশ্চয়ই বাইরে কোনো চ্যানেল ফ্যানেল দিয়ে আসে। হরিয়ানাতে একটা গরু আসতে তো এগুলো আসতে পারে না, ট্রেনে আসে, ট্রেনে বুকিং হয়ে আসে। হ্যাঁ, পাচারের উদ্দেশ্যে আনা হয়। তো পাচারের উদ্দেশ্যেই। সীমান্তে এই সক্রিয় গরু পাচার কাণ্ডে ভিন রাজ্যের কোনো বড় চক্রের মদত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।